একটি বিষয় আমাদেরকে খুব পীড়া দেয় যে এই বিষয়গুলো আসলে সচরাচর আমাদের সামনে আসেও না। একজন মুমিন, একজন বিশ্বাসী যে ইসলামে আল্লাহতে তার নবীতে বিশ্বাস করে, তার মনস্তত্ত্ব সাইকোলজিটা কেমন হবে। বিষয়টা শুনতে একটু জটিল হলেও আমি একেবারে সহজ ভাষায় আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। একজন মুমিনের চিন্তার জগৎটা কেমন হবে। একজন মুমিন তার সামগ্রিক জীবনে তার মনস্তত্ত্ব, তার চিন্তা চেতনার জগৎটা কিভাবে সাজাবে। বিষয়টা অনেক লম্বা, আমি একটা দুইটা পয়েন্ট বলবো শুধু। এর মাধ্যমে হয়তোবা আপনাদের জন্য কিছু চিন্তার খোরাকি থাকবে, হয়তোবা এখন থেকে আপনাদের চিন্তা ভাবনা কিছুটা ভিন্ন হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বান্দা তার রব সম্পর্কে কেমন চিন্তা রাখবে, সর্বপ্রথম এটা দিয়েই শুরু করি। একজন গোলাম, আমরা তো সাধারণ মানুষ, আমাদের যে স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ব্যাপারে একজন মুসলমানের চিন্তা চেতনা কেমন হবে। আমরা প্রায় সময় দেখি অনেক ভাই, অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখতে পারে না। একটা ছোটখাটো রোগ হয়েছে, ধরেন একটা ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচবো না, কি সমস্যা, আল্লাহ কি আর এটা ভালো করবে? মনে হয় না করবে। ব্যবসায় অনেক টাকা মাইর খাইছে, আল্লাহ শুধু আমারই দেখে, আর কাউরে দেখে না। মানুষের আল্লাহ সম্পর্কে চিন্তা হবে না। অনেক সমস্যায় পড়ে আছে, দুনিয়ার কষ্ট, ক্লেশ, যাতনা, সে বলবে ইনশাআল্লাহ। এই ঝামেলাগুলো আপনার সামনে চলে আসছে। অনেক ভাইকে দেখবেন তারা আল্লাহর প্রতি বিরূপ ধারণা পোষণ করে, ধ্যাত আল্লাহ আমারা ছাড়া আর কাউকে দেখে না, যত ঝামেলা সমস্যা সবকে আমার উপরই। একজন মুমিনের মনস্তত্ত্ব, চিন্তা চেতনা কেমন হবে দেখুন। আপনার চিন্তা চেতনা এমন হবে যে যেই আরশের মালিক আপনাকে সৃষ্টি করেছে, সেই আরশের মালিক আপনার সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ সব কিছু তিনি ঠিকও করে দিতে পারে। সুবহানাল্লাহ। কিভাবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্নি বিল্লাহ। তোমাদের কেউ যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সৌরে একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়ে কুরাইশরা তাকে হত্যা করবে, এমন সময় জটিল পরিস্থিতিতে, এর চেয়েও জটিল পরিস্থিতি আরো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ফেরাউন ধাওয়া দিল, তিনি সাগরের পাশে চলে আসলেন। তখন নবী মূসা, তার সাথে তার কওম বনি ইসরাইল, তখন বনি ইসরায়েলের লোকজন বলছে, তারা জানে ফেরাউন কত বড় জালেম, কত বড় উদ্ধত্ত, কত খারাপ। এমন সময় তার কওম বলছে, ইয়া মূসা, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মানে আমরা ধরা পড়ে, এটা আমরা থাকলে আমরাও বলবো। দেখুন মানুষের সাইকোলজিটা কেমন, আর মুমিনের সাইকোলজিটা হবে কেমন, মুমিনের চিন্তা চেতনাটা হবে কেমন। মূসা বলছে, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। মুমিনের সাইকোলজিটা থাকবে এমন, তোমার রব তোমাকে সুস্থ করতে পারে, হতে পারে কিডনি ডিজিজ হয়েছে, তোমার রব তোমার অভাব পূরণ করতে পারে। তোমার রব, ওই যে অনেক আগে এখানেই বলেছিলাম হয়তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি প্রভু, হে সাহায্য তোমার কাছেই চাই। সুবহানাল্লাহ। কয়জন বুঝে পড়েন? আমি কিন্তু এটা বলতে চাচ্ছি যে আপনারা কয়জন বুঝে পড়েন। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার রবকে যেমন চিন্তা করবেন, আপনি আপনার প্রতিপালককে, প্রভুকে যেমন চিন্তা করবেন, রবও আপনার জন্য তেমন। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার রব আপনার রোগ নিরাময় করতে পারে, তাহলে অবশ্যই তিনি তা পারেন।
আপনি যদি মনে করেন আপনার রব আপনার অভাব পূরণ করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই তিনি তা পারেন। আপনি মনে না করলেও তিনি পারেন, কিন্তু আপনি মনে করার ফলশ্রুতিতে এর বেনিফিট পাচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমাদের সুধারণা রাখতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে রব সম্পর্কে সুধারণা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে ছোট্ট সাহাবী বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া গুলাম, হে গুলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কতিপয় বাক্য শিক্ষা দিচ্ছি। মানে ছোট একটা বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধার পিছনে বসা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে বৎস, আমি তোমাকে কতগুলো বাক্য শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি এই বাক্যগুলোকে সংরক্ষণ করো, আরশের মালিক তোমাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছে যে যদি সমগ্র পৃথিবীর মানুষ লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন, যদি সমগ্র উম্মাহ একত্রিত হয়ে গেছে, একটু মনোযোগ দিন, সমগ্র উম্মাহ একত্রিত হয়ে গেছে, নেতা নেত্রী, রাজা বাদশা, ডাক্তার, চামার, মেথর, মুচি, রাজনীতিবিদ, ডাক্তার, বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী সকলে একত্রিত হয়ে গেছে আলা আইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো একটা উপকার করার জন্য। কিন্তু যদি আরশের মালিক সেখানে তোমার জন্য কল্যাণ লিখে না রাখে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও তোমার কোনো উপকার করতে পারবে? আবার সমগ্র মানব মণ্ডলী একত্রিত হয়ে গেছে তোমার ক্ষতি করার জন্য, তোমার ব্যবসায় লস করানোর জন্য, তোমার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য, হকের দাওয়াত অবরুদ্ধ করার জন্য, তোমার ভালো কাজে বাধা দেওয়ার জন্য, তোমার পিতামাতা খেদমত করতে বাধা দেওয়ার জন্য, তোমার হারাম থেকে বাঁচিয়ে রাখার জন্য, প্রত্যেকটা জিনিসে যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করে, আর আরশের মালিক যদি তোমার জন্য সেই বাধা লিখে না রাখে, তোমার জন্য যদি কল্যাণ লিখে রাখে, সারা পৃথিবীর মানুষ, নেতা নেত্রী, রাজনীতিবিদ, ডাক্তার, বাপ মা, ভাই বোন, সমগ্র পৃথিবী একত্রিত হয়েও তোমার কোনো উপকার করতে, আর যদি আল্লাহ কল্যাণ লিখে রাখে, তাহলে অবশ্যই সারা পৃথিবী একত্রিত হয়ে গেলেও তোমার কল্যাণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জীবনের সর্বোচ্চ সময়, সব সময় সুধারণা রাখো। আমরা এই বিষয়ে বিস্তারিত বলার সময় নেই। সম্মানিত উপস্থিতি, সুধারণা, আল্লাহর প্রতি যেমন সুধারণা রাখবেন, দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি বনি আদমের প্রতিও সুধারণা রাখতে হবে। একজন মুমিনের সাইকোলজি, মনস্তত্ত্ব এমন হবে, আরেকজন ভাইকে আপনি যখন দেখেছেন, প্রথমেই আপনি তার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে আসবেন না। ওই যে দাড়িওয়ালা যুবকটাকে আপনি দেখছেন, কানে একটা হেডফোন, বাসের ভিতরে বসে আছে, আপনার সাইকোলজি, মনস্তত্ত্ব সবার আগে আসবে, দাড়ি রেখে আবার গান শুনতেছে, ভুল বললাম? দাড়ি রাখছে আবার গান শুনতেছে, কত খারাপ। কিন্তু একজন মুমিনের সাইকোলজি হবে, দাড়ি রেখেছে, কানে হেডফোন আছে, হয়তো বা কোরআন তেলাওয়াত শুনছে। একজন মুমিনের মনস্তত্ত্ব কেমন হবে? সম্মানিত উপস্থিতি, বিস্তারিত বলার অবকাশ নেই। একজন মুমিনের সাইকোলজি, তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবকিছুর ঊর্ধ্বে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। তার মনস্তত্ত্বে যদি থাকে গ্যালিলিও, নিউটন, আলবার্ট আইনস্টাইন, তারা অনেক জ্ঞানী ছিল, তারা অনেক রাসূলের চাইতে উপরে, অথবা অমুকের সেনা, তমুকের সেনা, অমুক নেতা, তমুক নেতা, যদি কেউ তার মন মানসিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততদিন পর্যন্ত কেউ মুমিনই হইতে পারবে না,
ততদিন পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না যতদিন পর্যন্ত পিতামাতা, সন্তান সন্তানাদি, আপনার নেতা নেত্রী, আপনার আদর্শনীয় ব্যক্তি সবার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসবেন। বুঝতে পারছেন? আপনার নেতা অনেক আদর্শবান হইতে পারে, অনেক বড় হইতে পারে, আপনার ডাক্তার, আপনার প্রফেসর, যার আন্ডারে পিএইচডি করছেন, যার আন্ডারে এমবিবিএস ডাক্তারি করছেন, যার আন্ডারে আছেন বস, অনেক আদর্শবান হইতে পারে, কিন্তু আপনার মনস জগতে, আপনার মানসিকতায়, আপনার চিন্তা চেতনায়, আপনার সাইকোলজিতে সবার উপরে, সবার ঊর্ধ্বে একমাত্র থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত বলার অবকাশ নেই। তৃতীয়ত, একজন মুমিনের সাইকোলজি কেমন হবে, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই বিষয়গুলো আমরা লম্বা ইনশাআল্লাহ খুতবায় বলবো। শেখরে বসায় রেখে বেয়াদবি করছি, শেখ যেন মাফ করে। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত, আদম সন্তানের প্রতি সদয় হওয়া। একজন, আমরা নিজের এই বিষয়গুলো ফিল করি, একজন মুমিনের সাইকোলজি কেমন হবে। জুমার দিনে সালাতে এসেছেন, সালাত করবেন, এখন মসজিদে জায়গা কম, আপনি দেখছেন জানাজার সময় আপনি এই জিনিসটা খেয়াল করবেন, জানাজার সময় অনেক মুসল্লি হয়ে যায়। আমি এই জায়গার, এই ঘরের, এই মসজিদের কথাই বলছি, জানাজার সময় অনেক মানুষ হয়ে যায়, এই ঘরে জায়গা হয় না। ওই সময় আমরা ছোট ছিলাম যে হিসেবে না বুঝতাম, মানুষজন এসে প্রথম কাতারে ঢুকতো, চিপা চিপি, মন চাইতো যারা ধাক্কা দিয়ে পিছায় বেলা দিতে, আগে এসে বসে রয়েছি, আরেকজন এসে আমার জায়গাটাও নিয়ে নিল, জাতাজাতি লাগাই দিছে। সাধারণ মুসলমান মুমিনের সাইকোলজিটা এমন, কিন্তু একজন প্রকৃত মুমিন এর মনস্তত্ত্ব এমন হবে, আমি আমার আরেকজন ভাইকে যদি জায়গা করে দেই, এর বিনিময়ে হয়তোবা আমিও এর আজর সওয়াব পাবো ইনশাআল্লাহ। একজন মুমিনের সাইকোলজি এমনটাই হবে। আমরা বিস্তারিত বলতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটার রেফারেন্স আছে, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে, ভালো কাজে একজন আরেকজনকে, পরস্পরকে সহযোগিতা করো। এটা আল্লাহর নির্দেশ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দাওয়াতি কাজ করি, আপনিও দাওয়াতি কাজ করেন, একসাথে দাওয়াতি কাজ করি, একবারের লগে আপনার অনেক ঝগড়া, হ্যাঁ, একজনের সাথে অনেক ঝগড়া। এখন আমি রবিউল্লাহ আপনাকে যেমন ভালোবাসি, আপনার সাথে যার ঝগড়া তাকেও আমাকে ভালোবাসতে হবে দিনের পথে আনার জন্য। তখন আপনার মনস্কামনা এত ন্যারো হয়ে যায়, যাকে অপছন্দ করি তাকেও তারা ডাকে, এদের সাথে দাওয়াতি কাজই করবো না। এমন ঘটে না ভাই? আল্লাহর দিনের জন্য এই কাজ করা যাবে না, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিত, বিস্তারিত বলতে পারছি না। একজন মুমিনের সাইকোলজি কেমন হবে, একজন মুমিনের সাইকোলজি কেমন হবে? ডাক্তারখানায় গেছে, এই বিষয়গুলো আমি নিজে রিয়ালাইজেশন করি। আপনার বাচ্চাটা অসুস্থ, সিরিয়ালে আপনি 10 নম্বরে আছেন, বাচ্চাটার জ্বর, পাতলা পায়খানা। এখন আপনার পিছনে 11 নম্বর সিরিয়ালে কাছাকাছি চলে এসেছেন, 11 নম্বর সিরিয়ালে এমন এক বাচ্চা নিয়ে আরেকজন পিতা দাঁড়িয়ে আছে, যার বাচ্চাটার বারবার খিস্তি হচ্ছে, যে কোনো সময় মারা যাবে, অথবা আপনার চাইতে, আপনার বাচ্চার চাইতে একটু খারাপ অবস্থা। তখন আপনি কি করবেন? অনেক মুমিন, অনেক মুসলমান আগে নিজেরটা দেখা হলো, নিজে বাঁচলে এলো বাংলাদেশের মনমানসিকতা, বাঙালি মুসলমানের মনমানসিকতা। সম্মানিত একজন মুমিনের মনস্তত্ত্ব এমন হবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সৎ কাজের বিনিময় সৎ ব্যতীত, ভালো ব্যতীত, কল্যাণ ব্যতীত আর অসৎ হবে না ইনশাআল্লাহ। আপনি তার উপকার করবেন, দেখেছেন কে? সম্মানিত উপস্থিতি, শেষ করে দিচ্ছি। শেখ, একজন মুমিনের চালচলন কেমন হবে, তার সাইকোলজি কেমন হবে? আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন মুমিন, একজন মুসলিম মুরব্বী সবসময় অপেক্ষায় থাকে, আমাকে ওই ইয়াং ছেলেটা, ওই যুবক ছেলেটা আগে সালাম দিবে। ভুল বলেছি? সত্য বলেছি। টাকায় টাকায় সামনে দেওয়া যায় যে আমার সালাম দেবে, 5 হয়ে গেলে আর মুরব্বীও সালাম দেয় না। কেন? কেন ভুলে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন
এমন একটি গৃহ, যে গৃহ বুঝেন তো, বাড়ি, এমন একটি বাড়ি দেখলে যেই বাড়ির ভেতর থেকে বাহির দেখা যাচ্ছে, বাহির থেকে ভেতর দেখা যাচ্ছে, এত স্বচ্ছ, যাকে আপনারা বলতে পারেন আলিফ লায়লার শীষমহল, আরব রজনের শীষমহল। এত সুন্দর বাড়ি। সেই বাড়িতে কারা যাবে? যারা যারা মানুষকে অফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেয়, মানুষকে বেশি বেশি খাওয়ায়। দেখেন, কথা বললে অনেক কথা চলে আসে। একজন মুমিনের সাইকোলজি আজকে বাঙালির এত নিচে গেছে, এত নোংরা হয়েছে, এতটা কলুষিত হয়েছে। একই সাথে 5 বন্ধু খাওয়া দাওয়া করে, 5 বন্ধুর 4 বন্ধু খাইতে খাইতে খাওয়ার পরে কিলাল দিয়া দাঁত খোঁচাইতে খোঁচাইতে বের হয়ে যায়। 5 নাম্বার বন্ধু একটু টাকা আলা হয়তোবা একটু বেক্কেল তারে দিয়া ভিল দেওয়া। মুমিনের চিন্তা চেতনা এতটা নিকৃষ্ট হয়েছে। সারা পৃথিবীতে মুসলমানরা এতটা লাঞ্ছিত কেন, এতটা বঞ্চিত কেন, এতটা অসহায় কেন জানেন? তারা মুমিনের সাইকোলজি জানে না, মুমিনের মনস্তত্ত্ব সম্পর্কে তারা জানেই না, এই বিষয়গুলো কেউ বলেও না। একজন মুমিন তিনি সবার আগে চেষ্টা করবে আমার ভাইকে, আমার কাছে যতটুকু আছে সেই অনুপাতে আমার ভাইকে আমি খাওয়াবো। পারবেন তো খাওয়াতে? ইনশাআল্লাহ। আমরা না খাওয়াইলেও হবে। আশেপাশের মানুষকে দাওয়াতি কাজ যেহেতু আপনি করেন, আপনার পকেট থেকে কিছু খরচ করতে হবে, মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর রজনীতে দাঁড়িয়ে সালাত আদায় করো, শান্তিতে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনস্তত্ত্বকে, চিন্তার জগৎকে পরিশীলিত করার তৌফিক দান করুন, আমিন। আমরা আর বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শেখের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সফর করে এসেছেন, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করুন এবং তার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি, এবং আমরা যতটুকু আলোচনা করলাম তার মাধ্যমে যেন উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।